এ বাঙালি আজব চিজ হ্যায়। এই বাঙালি যেখানেই গেছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসছে, চোরের নাম আর চোরের খেতাব নিয়ে আসছে। সিঙ্গাপুর একটা দেশ অল্প কয়েকদিনে উন্নতির চরম পর্যায়ে চলে গেছে, অনেক উন্নত হয়েছে। তো এই সিঙ্গাপুরে আমার এক বন্ধু থাকে, তার সাথে দীর্ঘক্ষণ কথা হলো। কথার পরে বলতেছে, বন্ধু, বাংলাদেশের মানুষ আসলে এরা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় বহির্বিশ্বে যাক, এরা বাংলাদেশের মানুষের নাম মুখ উজ্জ্বল করেই আসবে। এবং কেমন উজ্জ্বল? কয় চোর খেতাব সারা বিশ্ব থেকে নিয়ে তারপরে আসবে। বাঙালি এত মারাত্মক। আমি বললাম কেমন, একটু এক্সপ্লেন করো বিষয়টা, কি হয়েছে? আমার বন্ধু বলতেছে, বন্ধু, আমাদের এখানে যারা প্রবাসীরা আছে তারা হয়তো এই জিনিসটার সাথে অভ্যস্ত না, কিন্তু সিঙ্গাপুরে বাংলাদেশের মতো মুচি জুতা পালিশ করে দেয় না, জুতা সেলাই করে দেয় না। সেখানকার কালচার অনেক অত্যাধুনিক, অনেক উন্নত, আপডেট। জুতা একটা বক্সের ভিতরে ঢুকাই দিবা, মেশিনের ভিতরে, ওখান থেকে জুতা পালিশ হয়ে চলে আসবে। কিছু টাকা তার বিনিময়ে দিবা, কোনো মুচির প্রয়োজন নাই, কোনো মানুষের প্রয়োজন নাই, অটোমেটিকলি চলে আসবে। তো বাঙালি যেখানে গেছে সেখানে আবার একটু করাপ্টেড করবে না, একটু চুরি আর দুর্নীতি করবে না, এটা কি মানায়? বলেন, এটা কি মানায়? মানায় না। এবার বাঙালি করলো কি দেখেন, বাঙালি জুতা ঢুকাইয়া দেয়, কালি করে, জিকির করতে করতে হেঁটে যায়, কিন্তু টাকা আর দেয় না। এরকম করে 3 মাস পর 4 মাস পরে যখন তালা খুললো, খুলে দেখে জুতা কালি হইছে 30,000, টাকা জমা পড়েছে মাত্র 5,000। লাভ হইছে না লস হইছে? বলেন, লাভ হইছে না লস হইছে? আর বিশাল লস। যখন বক্স খুললো, চিন্তায় পড়ে গেল, তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাকলো, বাবারে এই কাজ করলো কারা? সিসি ক্যামেরায় ধরা পড়লো বীর বিক্রম বাঙালি যারা, তারাই কাজ করেছে। এখন ওই কোম্পানির মালিক বলতেছে, বাবা, সফটওয়্যার তোমরা বানিয়ে দিয়েছো, এটা মেশিন তোমরাই বানাইছো, এটাকে আর একটু সুন্দর করে উন্নত মানের সফটওয়্যার দিয়ে, একটু এআই মেআই দিয়ে একটু কিছু সুন্দর করে দাও, যাতে করে বাঙালিদেরকে আটকানো যায়। এতগুলি মানুষ একসাথে তো আর পাঠানো যায় না তাদের দেশে, আমাদের কাজকর্ম করতেও তো মানুষ লাগে, ম্যান পাওয়ারের দরকার আছে, ঠিক কি না? এখন সফটওয়্যার সুন্দর করে আপডেট করা হলো, সুন্দরভাবে সফটওয়্যারটা বানানো হলো। এখন বাঙালিকে ধরার জন্য সফটওয়্যার বানাইছে। কিরকম? এখন প্রথম একটা জুতা যখন মেশিনের ভিতরে দেওয়া হয় সুন্দরভাবে কালি হয়, কিন্তু যখন দ্বিতীয় জুতাটা ঢুকিয়ে দেওয়া হয়, এখন এই জুতা কালি হয় ঠিক, কিন্তু টাকা দেওয়ার আগে আর বের হয় না। বাঙালি কয় মুশকিল ব্যাপার, আমরা একটু মাথা খাটাই, এই ছোট্ট সামান্য বিষয় আমাদেরকে আটকানো যাবে? আটকানো সম্ভব না। বাঙালির জুতা আটকায় গেল যখন, বাঙালির মাথায় চোরামি বুদ্ধি আসলো তখন। এবার আপনাদের এই বাজারের মধ্যে একটা মেশিনে একটা জুতা ঢুকায়া দেয়, ওই সোনিয়া মার্কেট মসজিদের মেশিনে আর একটা জুতা ঢুকায়া দেয়। ঢুকায় দেওয়ার পরে বীর বাঙালি জিকির করতে করতে হেঁটে হেঁটে চলে যায়, একটা টাকাও দেয় না। বাঙালি কত বড় চিজ, কত বড় বাটপা! চিন্তা করছেন ঘটনা? আল্লাহ আমাদের এই চোরামি থেকে, বাটপারি থেকে হেফাজত করুক বলে আমিন।